রমজানের রোজা কি সারা বছর করা লাগবে না 1 মাস করা লাগবে? 1 মাস। তাহলে 1 নম্বরও সব সময় না, 2 নম্বরও সব সময় নয়। রমজান মাসের রোজা এটা কি সব সময় করা লাগবে? জোরে করে, এটা কি সব সময়? আপনারা বুঝবার পারতেছেন না। 3 নম্বর হলো স্বামীর কথা মেনে চলতে হবে। স্বামী যখন কাছে থাকবে, স্বামী কোনো কথা বললে সেটা মানতে হবে। স্বামী কি সবসময় মানার কথা কয়? সবসময় কিন্তু কয় না, মাঝে মধ্যে হয়। যখন ভাত খায় পানি দাও, এই এতক্ষণ ভাত দেওনি কেন, কিছু কিছু সময় স্বামী বলে, এই স্বামীর কথাগুলো মানতে হবে। এটাও কিন্তু সব সময় নয়। এটা কি সব সময়? কিন্তু পর্দা, এই পর্দা মনে হয় মাঝে মাঝে না সব সময়? আপনারা বুঝবার পারেন না। পর্দার কি মাঝে মাঝে নাকি? যখন মেয়েদের মাসিক ব্যায়াম হয় তখন রোজাও করা লাগবে না, নামাজও পড়া লাগবে না, কিন্তু পর্দা করা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। স্বামী কাছে থাকলেও পর্দা, দূরে গেলেও পর্দা। পর্দাটা হলো 24 ঘন্টায়। জোরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মেয়েরা যদি পর্দাকে গ্রহণ করতে পারে, পর্দা গ্রহণ করার সঙ্গে সঙ্গে বাকি 3টা আমল মেয়েদের জন্য সহজ হয়ে যায়। এখন আপনারা খেয়াল করেন, মেয়েদের 1 নম্বর আমলের নাম কি? আবার কয় নামাজ। পর্দা, পর্দা সিরিয়ালে 1 নম্বর নামাজ, কিন্তু গুরুত্বের দিক দিয়ে 1 নম্বরের নাম কি? পর্দা। হ্যাঁ, আমার মায়েদের বলবো, বাড়ির থেকে এসেছেন ওয়াজ শুনতে, পর্দার যেন কোনো খেলাপ না হয়। কারণ পর্দাটা এমন একটা বিষয়, মেয়েদের পর্দা না থাকলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি পর্দার খেলাপ হয়। মেয়েরা জোরে কথা বললে পুরুষ মানুষ যদি শোনে, মানে স্বামীর সাথে জোরে কথা বলতে বলতে এদের জবান এত জোরে হয়ে গেছে, বুঝলেন? এখন উত্তর পাড়ায় ঝগড়া করে দক্ষিণ পাড়াতে শোনা যায়, যায় কি যায় না? আপনারা বলেন তো, মেয়ে মানুষের কথা পর পুরুষ শোনা জায়েজ না হারাম? কথা কয় না। তাহলে ওরা যে ওখানে গল্প করতেছে এখান থেকে শোনা যাচ্ছে, এটা মনে হয় সওয়াব হচ্ছে নাকি? সওয়াব হচ্ছে। তাহলে মাহফিল কমিটির উচিত ছিল যে পুরুষ প্যান্ডেল থেকে মেয়ে মানুষের প্যান্ডেল কমপক্ষে 300 গজ দূরে দেওয়া। 500 গজ এই জন্য দেওয়া লাগবে, একটা ট্রাকের পিছনে লেখা আছে 100 গজ দূরে থাকেন। কি জন্য লেখা আছে? কারণ একটা ট্রাকের পিছনে লেখা আছে না, নিরাপদ দূরত্ব 100 গজ। 50 গজ এখন কমাই দিয়েছে, রাস্তা ভালো হচ্ছে তো এখন কমাই দিয়েছে 50 গজ। কারণ সামনে যদি কোনো গ্যাপ পড়ে, আর সামনের ট্রাক যদি গ্যাপ দিকে ব্রেক করে, আর পিছনের ট্রাকের ব্রেক যদি লুজ হয়, তাহলে 50 গজ যাইতে যাইতে কিন্তু ব্রেক হয়ে যাবে। হবে কি হবে না? আর যদি লাগালাগি থাকে, ওই ব্রেক করছে আর ব্রেক দুর্বল, মাইরিয়া দিছে। তো ট্রাকের চাইতেও মেয়েরা হলো আরো বেশি মারাত্মক। এদেরকে এত কাছে বসানো ঠিক হয়নি। পুরুষের নিরাপত্তার জন্য, পুরুষদের ঈমান আমলের নিরাপত্তার জন্য মেয়েদেরকে 300 গজ দূরে বসানো দরকার। ধরে কারণ ঠিক কিনা? হ্যাঁ। আসুন, যে আল্লাহ দিনের সমস্ত কাজকামকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের মহব্বত কলিজায় ধারণ করে আজকের জান্নাতের বাগানে আপনাদের কবুল করলেন, আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? পুরুষের চাইতে আপনাদের এলাকায় মেয়ে মানুষ বেশি দেখতেছি। লক্ষণ ভালো। কোরআনের মাহফিলে পুরুষের চাইতে মেয়ে মানুষ বেশি। মেয়ে মানুষের জন্য ওয়াজ শোনা লাগবে এরকম কোনো কথা নাই। মেয়ে মানুষেরা যদি সারা জীবনে একটা ওয়াজ না শোনে, তাদের আমলনামায় কোনো পাপ হবে না, কোনো পাপ নাই। কিন্তু ওয়াজ শুনবার এসে যদি পর্দার খেলাপ হয়, তাহলে মা বোনদের সওয়াব হবে না পাপ হবে? কথা কয় না। মেয়ে মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতিল উলা কি বুঝলেন? মেয়েদের জন্য আল্লাহ ডাইরেক্ট বলেছেন, এখানে ইনডাইরেক্ট কোনো কথা নেই, ডাইরেক্ট। মেয়েরা ঘরের ভিতরে থাকবে।
মেয়েরা কোথায় থাকবে? ঘরের ভিতরে থাকবে। মেয়েদের কিছু জানতে হলে, কিছু মানতে হলে মেয়েদেরকে জানাবে চাঁদ স্বামী। ইয়াসসার রাদিয়াল্লাহু ঈমান গ্রহণ করার পরে যখন বাড়িতে গেলেন, সুমাইয়া তার বিবি বলতেছে, আপনার চেহারা এত সুন্দর কেন? আমি সবসময় আপনাকে দেখি, কিন্তু চেহারা তো এত সুন্দর দেখি না, আজকে আপনার চেহারা এত অতীব সুন্দর কেন? ইয়াসসার বলতেছে, আমি গোপনে রাসূলের হাতে বায়াত হয়েছি, আমি ঈমানের কলেমা গ্রহণ করেছি, যার কারণে চেহারা দিয়া ঈমানের নূর বের হয়ে যাচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান একটা কি? ঈমান একটা নূর, এটা চেহারা দিয়া প্রকাশ পায়। সুমাইয়া বলতেছে, আমি সেই নূরওয়ালা ঈমান গ্রহণ করতে চাই। আপনার চেহারা সুন্দর হয়ে গেছে, আমিও চেহারা সুন্দর করব। ইয়াসসার রাদিয়াল্লাহু নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বউটা আপনার কাছে ঈমান গ্রহণ করতে চায়। রাসূল বললেন, খবরদার, তোমার বউকে আমার কাছে আনার দরকার নেই, বরং তুমি যে ঈমান গ্রহণ করেছো ওইটা তোমার বউয়ের কাছে দাওয়াত দাও। এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন, মেয়ে মানুষক আয়েশা ঈমান গ্রহণ করা লাগবে না, স্বামী গ্রহণ করলে স্বামীর কাছ থেকে ঈমানের কলেমাকে গ্রহণ করবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। তাহলে মেয়ে মানুষদের জন্য ওয়াজ শুনতে বাড়ি থেকে আসার কোনো দরকার কথা কয় নাই। তারপরও মেয়ে মানুষের আপনাদের চাইতে বেশি আইছে। আমি আমার মা বোনদের জন্য বলবো, আপনাদের আমল কিন্তু বেশি না। মেয়ে মানুষকে সারা জীবন আমল করা লাগবে তাও না। মেয়ে মানুষের আমল হলো মাত্র 4টে। ধরে বলেন কয়টা? হাতে গোনা মাত্র 4টে। 1 নম্বর হলো নামাজ পড়তে হবে। মেয়েদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কিন্তু এই নামাজটা কিন্তু সব সময় পড়া লাগবে না। সব সময় পড়া লাগবে? সব সময় লাগবে না। মেয়েদের যখন, যুবতী মেয়েদের যখন মাসিক অসুখ হয় তখন কি নামাজ পড়া লাগবে? 24 ঘন্টা নামাজ পড়া লাগবে না। 24 ঘন্টার মধ্যে যখন নামাজের সময় হবে ওই সময় মেয়েদেরকে নামাজ পড়া লাগবে। তাহলে 1 নম্বর, সব সময় লাগবে না। সব সময় লাগবে? জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা, ফজরের সময় ফজরে। 5টা ওয়াক্তে মেয়েরা নামাজ পড়বে। এমনি এমনি আপনারা যদি আমার প্রশংসা করেন, বজলুর রশিদ খুব ভালো বক্তা, বজলুর রশিদ সেই রকম, তাহলে আমার দিন দিন দাওয়াত বাড়বে না কমবে? তাহলে আমার প্রশংসা করে লাভ আপনার হলো না আমার হলো? কথা কয় না। আপনাকে কোনো লাভ নেই, লাভ বক্তার হলো। নেতার প্রশংসা করলে সামনে নির্বাচনে নেতা চেয়ারম্যান হবে, নেতা এমপি হবে। তাহলে নেতার প্রশংসা আপনারা করলেন, লাভ কার হলো? আপনাদের হলো না নেতার হলো? ডাক্তারের প্রশংসা করলে রুগী বাড়বে, তাহলে ডাক্তারের প্রশংসা করে লাভ কি আপনাদের হলো না ডাক্তারের হলো? কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই, যিনি প্রশংসা করলেন তারই লাভ হলো। তাহলে আমরা প্রশংসা কার করব? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যখন আল্লাহর প্রশংসা করে ওই বান্দার উপর আল্লাহ এত খুশি হয়ে যায়, মিজানের নেকির পাল্লাটা আল্লাহ নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। তামলাউল মিজান, নেকি দিয়ে আল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। আল্লাহর প্রশংসা করলে বান্দার লাভ। কেমন লাভ? যে হাসরের ময়দানে আপনার পাল্লাত কোনো পাপ থাকবে না, মিজানের পাল্লা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিই। সুবহানাল্লাহ হয় না? সুবহানাল্লাহ কইলে মনে হয় লস। কতদূর লাভ? আমরা জান্নাতে যাওয়ার পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনি থাকবেন দুনিয়ায়, আল্লাহ জান্নাতের বাগানে একটা গাছ লাগাইয়া দেয়। আপনারা বলেন তো সেই গাছের মালিককে? আরো জোরে। এর একটা উত্তর হলো, আপনি সুবহানাল্লাহ হবেন আর গাছের মালিক আল্লাহ হবে। আপনার মনে হিসাবও বোঝেন না পারে। যিনি সুবহানাল্লাহ বললেন তিনি সেই গাছের মালিক হবেন। আপনি বসে আছেন বাংলাদেশে আর আল্লাহ গাছ আপনার নামে লাগাই দিল জান্নাতে, তাও সুবহানাল্লাহ হয় না। আপনি জানেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে কোনো সমস্যা নাই,
আপনি বাংলাদেশে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কন, শয়তানও বেজার হবি না, সরকারও বেজার হবি না, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যখন আল্লাহু আকবার কবেন তখন শয়তান তো দৌড় মারবি আর সরকার রাগ করবি, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বর্তমান সরকার যত বড়ই দল হোক, এই দলের মধ্যে কিন্তু আল্লাহু আকবার মিছিল নাই, জোরে কোন আছে? আপনার কোনদিন শুনছেন মিছিল আছে আল্লাহু আকবার? বিএনপির মধ্যেও নাই, নাই নাই। সিটাগাঙ্গে একবার দিছিল হুম্মাম কাদের চৌধুরী, হুম্মাম কাদের মানে সালাউদ্দিন কাদের চৌধুরীর বেটা, হঠাৎ মিটিংয়ে বলছেন লিল্লাহ তাকবীর নারায়ে তাকবীর কইছে। তখন বিএনপির লোকেরা সব মুসলমান, বুঝবারই পারেনি এটা বিএনপির সমাবেশ, ওরা ঝাঁকির ছোটা আল্লাহ আকবার করছে। তখন বিএনপির বড় বড় বুড়া নেতারা জিব্বাত কামড় খাচ্ছে, আমরা দেখছি তো ভিডিও। এক সাংবাদিকরা বললো জিব্বাত কামড় খেলেন কেন? কামড় খাওয়ার কারণ হইলো তা হামাকে স্লোগান লয়, দেখছেন? এটা বলে ওরকে স্লোগান লয়। আর আওয়ামী লীগ তো ভুলেও দিবি না, বিএনপি তাও ভুলে দিছে, জোরে কোন কথা ঠিক কি? রে আমরা সবই দেখতেছি। জন্মের সময় ডান কানে আজান, বাম কানে আকামত, মরার পরে লাশ সামনে তুই আল্লাহ আকবার বলে জানাজার নিয়ত, জোরে কোন কথা ঠিক কিনা? এটা কোনো দলের স্লোগান না। অরাব্বাকা ফাকাব্বির, আল্লাহ কোরআনে নবীকে বলেছেন আমার নামে তাকবীর দিন। তাহলে সেই নবীর উম্মত যারা তাকবীরের দল করবে তারা, জোরে বলেন ঠিক? তাহলে কি বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কেমন খুশি, এত খুশি হয়ে যায় যে মিজানের পল্লাটা আল্লাহ নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বললে আল্লাহ এত খুশি হয়, ওই বান্দার নামে জান্নাতে একটা গাছ লাগায় দেয়। কবে বান্দা জান্নাতে যাবে তার আগে আল্লাহ গাছ লাগায় রাখছে। আমরা কি জান্নাতে গেছি, কিন্তু আমাদের গাছ বিশ্বাস করে না। বিশ্বাস করতেছেন আপনারা? যতবার সুবহানাল্লাহ বলতেছেন আমাদের একটা করে গাছ যে জান্নাতে লাগতেছে, এটা কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? আল্লাহ নবী বলেছেন হাসরের ময়দানে আমার অনেক উম্মতের নেকির চাইতে পাপ বেশি হবে। নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামের রায় দিবে। তখন জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাবে। বান্দারা যখন জাহান্নামে রওনা দেবে এমন সময় ওই সুবহানাল্লাহ বলা গাছগুলো হাউমাউ করে কান্না শুরু করে দিবে। আল্লাহ বলবে গাছ কান্দিস কে? গাছ বলতেছে আল্লাহ কানবো না মানে? যারা সুবহানাল্লাহ বলার কারণে আপনি গাছ লাগালেন তারকেও আপনি জাহান্নামে দিচ্ছেন, তাহলে আমরা খামাখা এই জান্নাতের থেকে লাভ কি? আল্লাহ বলে গাছ তোরা কি চাস? গাছগুলো বলতেছে আল্লাহ মালিক যাবে যেখানে আমরাও যাব সেখানে, মানে আমাদের মালিকগুলো জাহান্নামে যাচ্ছে আমরাও জাহান্নামে যাব। আল্লাহ বলতেছে জাহান্নামের আগুনে পুড়ানোর জন্যে আমি তোদেরকে জান্নাতে লাগাইনি। গাছগুলো বলবে আল্লাহ এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে মালিকগুলো আমাদের দিকে ফিরে দিলেই তো লেখা চুকা যায়। আল্লাহ বলবেন গাছ রে তোদের কারণে ওই সকল জাহান্নামী বান্দাকে আমি আল্লাহ আবার জান্নাত দিয়া দিলাম। আপনারা অনেকে মনে করতেছেন হুজুর তাহলে সুবহানাল্লাহ বলি যদি জান্নাত পাওয়া যায়, তাহলে তো আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতেরা যত বড়ই পাপী হোক তারা জান্নাতে যাবে যাদের জবান থেকে অনায়াসে 3টা তাসবিহ বের হবে। আমার উম্মতেরা যত বড়ই পাপী হোক তারা জান্নাতে যাবে যাদের জবান থেকে 3টা তাসবিহ, জোরে কোন কয়টা? তাসবিহ অনায়াসে, বক্তার ঝাঁকিত না। বক্তা দিতে কোন সুবহানাল্লাহ এই ঝাঁকিত না, নিজের ইচ্ছাই অনায়াসে জবান থেকে বের হবে। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ আল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। এই 3টা তাসবিহ তার জবান দিয়ে অনায়াসে বের হবে, সে যত বড়ই পাপী হোক সে জান্নাতি হবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার সুবহানাল্লাহ বলতে কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে? মাশাআল্লাহ। কার কোন নাম লিখবে? ওরা নামবে না, উপরে থাকবে। নামবে কি সহজে? সহজে কিন্তু নামবে না। 5 থালায় উঠে একেবারে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই খেয়ে। আল্লাহ কয় নামবো না। 9টার সময় এই কথা কয়ে বেটা ঘুমিয়ে গেছে, 3টার সময় একটা ভূমিকম্প দিছে। তোর কি কম্প? এমন ভূমিকম্প ওই নামছে ঠিকই, ন্যাংটা হয়ে নামছে। তোর কি হয়ে নামছে? কারণ কম্বলের মধ্যে লুঙ্গি যে খুলে আছে এটা পরারই টাইম পাই না।
ফেরেশতাকে আল্লাহ নামালেন ঠিকই, কিন্তু এইভাবে ন্যাংটা করে আল্লাহ বলতেছে যারা নাম্বার চায় না তাদের ভাগ্য হলো ন্যাংটা হয়ে নামা লাগবে। কথা ঠিক, ওরা নাম্বার চাচ্ছে না, নাম্বার চাচ্ছে না। এই দেখেন দেখেন কিভাবে নামতেছে, এমনি নামবে, যে উদাহরণ দিছে এরপরে যদি না নামে তো ন্যাংটা হয়ে নামা লাগবে। এখন কথা ঠিক কিনা? আজও যারা ক্ষমতার চেয়ারে বসে নাম্বার চাচ্ছে না, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে নামাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি 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 মনে করতেছেন? নামবি না? আল্লাহ কোরআনে বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়া 5 তলায় তোলার মালিককে। জোরে কোন। আবার ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এ যারাই যে এই কয়বার আল্লাহ আল্লাহ করলেন আপনারা, নামানোর মালিককে, তোলার মালিককে, ক্ষমতার মালিককে, এই যারা আল্লাহ আল্লাহ বললেন, আপনারা আমরা যত পাপী হই মরার সময় আমাদের জবানে আল্লাহ কলেমা জারি রাখবে। হ্যাঁ, মুখত কলমা জারি থাকবে যারা আল্লাহ আল্লাহ কইলেন। আর যারা জবান বন্ধ করে থাকলে, মুখ খুলতেছেন না, আল্লাহ কই যত বড়ই নেককার হোক মরার সময় ওর জবান বন্ধ থাকবে। রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন পাপ করলো, মরার সময় আল্লাহ আল্লাহ কয়ে মারা গেল, শুধু আল্লাহ কয়ে মারা গেলে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। জোরে করে সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি সারা জীবন নেক কাম করলো, হজ করছে, দান করছে, যাকাত দিছে, নামাজ পড়ছে, কিন্তু মরার সময় আল্লাহ আল্লাহ কয়ে মরবার পারেনি, আল্লাহর একটা আমলও কবুল করেনি, যার কারণে বেটা বেঈমান হয়ে মারা গেল। তা আপনারা মরার সময় কি জবান খোলা থবেন না বন্ধ থবেন? খোলা থবেন। তাহলে আল্লাহ আল্লাহ বলা লাগবে। ভাইজান আপনারা কি মনে করতেছেন? আসেন, যে কথা বলতেছিলাম, আমার মায়েদের জন্য ওয়াজটা শুরু করেছি। মায়েরা শোনেন, গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাতটা ধরে কাঁদতেছে। রাসূল বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় মৃত্যু হবে। আপনার বলেন তো এই কথাটা মনে করা ভালো না খারাপ? যে কোনো সময় আমার মৃত্যু হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার এলাকার একজন বলতে, হুজুর, বড় হুজুরের খবর কি? বড় হুজুর মানে আল্লামা সাঈদী হুজুর। বাড়াবে না ফাঁসি হবে? মানে হুজুর বাড়াবে না ফাঁসি হবে? না না না, আমাকে বলতেছে। আমি বললাম, ভাইরে, এটা বলবার গেলে 2 কাপ চা খাওয়া লাগবে। ওরে নিয়ে যা 2 কাপ চা সামনে দিলাম, বলে হুজুর 2টা কেন খা। ও যখন চা মুখ ঠেকাছে তখন আমি বলতেছি, বড় হুজুর বাড়াবে না ফাঁসি হবে, এই কথা বলার আগে আমি একটা কথা বলি, সেটা হলো তোর মৃত্যু কবে হবে। যেই বলছি চা সামনে দিয়ে যে তোর মৃত্যু কবে হবে, তখন চমকা উঠছে। তুমি চমকা উঠলি কেন? চমকা উঠলি কেন? অপরের ফাঁসি নিয়ে যে চিন্তা করে, নিজের মৃত্যুর কথা চিন্তা করে না, সে হলো সবচাইতে বড় গাধা। ধরে বলেন কথা ঠিক কিনা? এর চাইতে বড় গাধার কেউ নাই যে অপরের ফাঁসি নিয়ে চিন্তা করে, নিজের মরা নিয়ে চিন্তা করে না। আজকে আমাদের বাংলাদেশে আমরা অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, এই নিয়ে কিন্তু চিন্তা করতেছি, কিন্তু আমার যে মৃত্যু হবে এ কথা একটা বারও খেয়াল করি না। আমি হিসাব করে দেখছি, ফাঁসির কিন্তু তারিখ আছে, আমি দেখছি, মরার কিন্তু তারিখ নাই। আপনারা বলেন তো ফাঁসির তারিখ আছে না? না, এবারে আপনার ফাঁসি বুঝতেছেন না? আমাদের বাংলাদেশে যাদের ফাঁসি হয় একটা তারিখ হয় না? তারিখ হয়। একজন হুজুর এসে ফাঁসির আগে বলে, হুজুর কলমা পড়েন। ফাঁসির আগে কিন্তু একজন হুজুর এসে কলমা পড়ায়, ফাঁসির আগে নামাজ পড়ে, তওবা করে, কান্নাকাটি করে। ফাঁসির দড়ি যখন গলায় দিচ্ছে এমন সময় মনে হয় রবীন্দ্রসঙ্গীত কয়। ফাঁসির দড়ি যখন গলার দেয় তখন কি কয়? কলেমা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হয়ে যায়।
কিন্তু আমাদের যখন তখন যাদের মৃত্যু হবে, বলেন তো আমাদের সময় আছে? আমাকে ছাই ধর সময় আছে? আমাকে কেউ কলমা পড়ানোর চান্স হবে? হঠাৎ মৃত্যু হবে। তো হঠাৎ যাদের মৃত্যু হবে তাদের কলমার গ্যারান্টি নেই, আর যাদের ফাঁসি হবে তাদের কলমার গ্যারান্টি আছে। ওর চা খাওয়া শেষই হয় না। আমি কইলাম, ভাইরে এখন কোনটা ভালো, মরা ভালো না ফাঁসি ভালো? এই দিক দিয়ে তো ফাঁসি ভালো হুজুর। তাহলে বড় হুজুরের একটা হবি, যা তুই একলা চিন্তা করা লাগবে না, তুই তোরে চিন্তা কর। তোর এখন কথা ঠিক কিনা? আজকে যারা আমরা এখানে বসে আছি, আমাদের যে কোনো সময় কি হবে? কথা কয় না রে বারে, কথা কয় না। আপনি কত বড় মরদ হচ্ছেন যে আপনি মরবেন না? কথা কন না কেন? আজকে যারা সিনা টান করে বলতেছে আমাকে চিনিস, আমার দল ক্ষমতায়, চিনিস? আমার দল এখন ক্ষমতায় আছে। আপনি তখন বুকে হাত দিয়ে বলবেন আমাকে চিনিস, আমার আল্লাহ ক্ষমতায়। দল ক্ষমতায় না আল্লাহ ক্ষমতায়? এখন আল্লাহ ক্ষমতায় যারা আমরা দল করি, আমরা দুর্বল হয়ে গেছি, আর যারা আমার দল ক্ষমতায় ওরাই সবল হয়ে গেছে। মাথা নষ্ট। কোন দেশে আমরা বসবাস করতেছি? মুসা নবী রাস্তা দিয়ে যাইতে দেখে দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে। তো বলে, রাস্তার দোকান বাদ দিয়ে কান্দিস কেন? বলে, ফেরাউনের বাবুরচি আমার সব টাকা ব্যাংকে খাসা, টাকা চালিয়ে আমার তুলে দেবার চাই, টাকা চালিয়ে দোকান তুলে দেবার চাই। এখন রাস্তার কান্দা ছাড়া তখন বুদ্ধি নেই। মুসা বলতেছে, ফেরাউনের বাবুরচি কোথায়? বলে, ওই যে যাচ্ছে, টাকা চালিয়ে মারবার চাই, তুলে দেবার চাই। মুসা দৌড়ে গিয়ে বলতে চাই, বেটা টাকা দে, টাকা দে। ফেরাউনের বাবুরচি কয়, কে রে, আমাকে চিনিস? আমি কার দল করি? আমার দল এখন ক্ষমতা আছে, আর তুই আমাকে টাকা দেওয়ার কথা বলিস, আমাকে চিনিস? মুসা বলতে তো, আমাকে চিনিস? আমার আল্লাহ এখন ক্ষমতা আছে, আমাকে চিনিস? এই কয়া বাম হাত দেখ চল মারছে, এক চড়ে বাবুরচি মরেছে, এক চড়ে বাবুরচি মরেছে। আপনার বলেন তো, দল ক্ষমতা এদের পাওয়ার বেশি না আল্লাহ ক্ষমতা এদের পাওয়ার বেশি? কিন্তু আমরা আল্লাহ ক্ষমতা সব লুকে আছে, আলুর বাগুনের মধ্যে ঘুম পাড়ে। আর যাদের দল ক্ষমতায় তারা খাট পালঙ্গে ঘুম পাড়তেছে। জোরে কর কথা ঠিক কিনা? কথা কর না কেন? কথা না কওয়ার জন্য সোয়ামিন তেল হঠাৎ দিয়ে চোখ গেছে। কথা না করার জন্যে একবার 30 টাকার পিঁয়াজ 300 টাকা দিয়েছিল। জোরে কর কথা ঠিক কিনা? বাঙালি কথা কয় না বলে জালেমের জুলুম দিন দিন বাড়তেছে। জোরে কর কথা ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না। দুইজন গল্প করতেছে ফিস করে, জিজ্ঞেস করা হয়, জোরে কয়, দেওয়ালের কান আছে। দেখছেন, দেওয়ালের বলে কান বাড়াছে। এত ভয় খাওয়া মানুষ খাচ্ছে ভাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, খাদিজা, যে কোনো সময় আপনার মৃত্যু হবে, এই ভয়ে আপনি কাঁদতেছেন। খাদিজা বলে, হুজুর, আমার জীবনের খুশির কোনো খবর থাকলে যদি মেহেরবানি করে একটু বলেন। রাসূল বলেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10 জন পুরুষের 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, মানে দুনিয়াতেই তারা সার্টিফিকেট পাচ্ছে। 1 নম্বর কি? আবু বকর। জোরে করে 1 নম্বর কে? 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10টাই হলো আশারে মুবাশশারা। সুবহানাল্লাহ। তাহলে পুরুষের মধ্যে কয়জন? 10 জন। নারীদের মধ্যেও 10 জন। তার মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আপনি মেয়েদের মধ্যে 1 নম্বর, মেয়েদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? মানে স্বামী হিসাবে বইয়ের কাছে প্রশ্ন করতেছে। নবী কিন্তু আর নবী নাই, স্বামী হিসেবে বিবির সাথে একটু রহস্য করতেছে। রহস্য বোঝেন না? আমাদের নবী কি মনে করছেন? আমাদের নবী যখন বাহিরে তখন নবী, ভিতরে যখন যায় তখন আর নবী নেই। মা আয়েশা বড় একটা মিষ্টি লাউ, আমরা কি কই, কদু কই, মিষ্টি কদু কাটতেছে, কিন্তু বটির মধ্যে তুলেই পড়ে যায়, বটির মধ্যে তুলেই পড়ে যায়। নবী বলেন, তুমি পারবে না, আমি এটা কাটা দিই। আয়েশা বলতেছে, হুজুর, আপনি তো আল্লাহর নবী। নবী বলতেছেন, আমি বাইরে নবী, কিন্তু ভিতরে স্বামী। আমি তোমার স্বামী, তুমি আমার বউ,
মা আয়েশা যখন খাবার বাড়তেছে, এমন সময় নবী এক বালতি পানি নিয়ে আসতেছে। আয়েশা বলতেছে, আল্লাহর নবী আপনি কেন পানি আনতেছেন? রাসূল বলে, আয়েশা তুমি আমার বিবি আর আমি তোমার স্বামী। যারা কেন সুবহানাল্লাহ। আমাদের নবী যখন ঘরের মধ্যে থাকে তখন নবীগিরি করেনি, স্বামীগিরি। আর আমরা হুজুর কি সারা জীবন হুজুরাকে ওয়াজ করছে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। একটা ভুয়া কথা, এটা সম্পূর্ণ ভুয়া। এ মায়েরাই ভালো করে শোনেন, স্বামীর পায়ের তলে জান্নাত এটা কিন্তু ভুয়া কথা। মায়ের পায়ের তলে জান্নাত এটা হলো সহি কথা। সুবহানাল্লাহ। মরদ মানুষের পায়ের তলে জান্নাত আপনি যতই খোঁজেন, সে স্বামী হোক, বাপ হোক, বেটা হোক, পায়ের তলে জান্নাত নাই। জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে, যদি সেই মেয়েটা মা হয়। জোরে করে সুবহানাল্লাহ। আর উল্টা ওয়াজ শোনায়। আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই জন্য আল্লাহ নবী রহস্য করে বলতে যে, খাদিজা আপনি যখন জান্নাতের 2 নম্বর হলে কে হলে ভালো হয়? আপনি তো জান্নাতের 1 নম্বর। পুরুষের মধ্যে জান্নাতের 2 নম্বর কে? মনে ভুলে গেছেন? হ্যাঁ, পুরুষের মধ্যে কে? ওমর। তাহলে মেয়েদের মধ্যে জান্নাতের 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমি যখন 1 নম্বর হছি তাহলে 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। কি হলে ভালো হয়? ফাতেমা। আল্লাহ রাসূল বললেন, দেখেন আপনি কেমন স্বৈরাচারী। আপনাকে আল্লাহ 4টা মেয়ে দিছে। কয় মেয়ে দিছে? 4টা। কয়টায়? মা খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে কয় মেয়ে হচ্ছে? 4টা মেয়ে হচ্ছে। রোকে আছে, জয়নাব আছে, কুলসুম আছে। আপনি এই 3টা মেয়ের নাম না কয়ে ফাতেমার কথা বলতেছেন। এটা তো গণতন্ত্র হলো না, এটা হলো স্বৈরাচারী। এটা কি কথা কয় না? আমার কথা কি বুঝতেছেন না? এটা কি গণতন্ত্র হলো? সরাসরি একজনের নাম করলো। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি হলেন বাবা আর আমি হলাম মা। কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে হলো তার মা। কোন সন্তান কেমন এটা বাপ জানে? জানে না। আমি এক মাকে বলেছিলাম, মা আপনার পেটের যে সন্তান হিজড়া হলো, হিজড়া বোঝেন না? মরদ মানুষের ঢপ, মাজার গামছা বান্ধে খালে মাজা দোলায়। ওই মেয়ে আমার সম্পর্কে চাষি হয়। তাই বললাম, মা আপনার পেটের থেকে হিজড়া বাড়ালো কে? একটা মরদ হয়ে বাড়ালো না মেয়ে হয়ে বাড়ালো ভালো হতো, কিন্তু হিজড়া হলো কে? সঙ্গে সঙ্গে মেয়েটা কাঁদতেছে, কারণ মেয়েটা জানে কি কারণে হিজড়া হচ্ছে, এটা মা জানে। সুবহানাল্লাহ না? কিন্তু আমরা বাপ তো কিছু বুঝি না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই যে আমার ভাই খালি ডাকতেছে, আয় আয়, ওদের ডাকতেছে। ওরা আসবে না তো। কেন আসবে না? ওদের মা জানে, ওদের মা জানে। ওরা কেন কোরআনের মাহফিলে বসবে না, এটা মা জানে। জোরে কোন কে জানে? আপনি মরদ মানুষ কিছুই বুঝবেন না। আইরে সুবহানাল্লাহ। রুকুর থেকে যখন সেজদাত গেছে, 5 মাসের বাচ্চা পেটের মধ্যে বেঁকা হয়ে গেছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে, পেটের বাচ্চা হেঁকা বেঁকা হয়, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ কয়, সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার এলাকার এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলে এত খিদা কেন? 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে খালি খিদা লাগে। আমি বললাম, এটা তোর মা যায় যা, তোকে মা কেমন যাই বলে দেয়। ওই মায়ের কাছে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে আমার খিদা বেশি খান। তখন মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। এই সর্বনাশ আমি করিনি বাবা, এটা করছে তোর দাদি রে। শুন করছে মা, দাদি কি করছে? দাদি কি করছে জানিস? তুই যখন রোজার মাসে আমার পেটে আসলি, তোর দাদি এসে বলছে, বাবা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে আমার পেটের নাতি শুকে যাবে। খালি তুই কি তাজা থাকার জন্য রোজার মাসে আমি খাসি রে। এই রোজার মাসে আমিও খাসি, তুইও খাসু, পেটের মধ্যে থেকে তোর খাওয়া শুরু হচ্ছে।
এদের বাইরে এসে তুই আর খাবার পারতিস না, তুই আর থাকবার পারিস না, তুই হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে খাস, কারণ পর্দার মধ্যে পেটের মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে। কথাটা বুঝলেন? এদের সন্তান ভালো হবে এটা বাবার কারণে নয়। একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা বাপের দরকার না মায়ের দরকার। এই যে ছেলেরা কোরআনের মাহফিল বাদ দিয়া রাস্তায় দাঁড়ায় আছে, কারণ কি? মুরগির তলে 12টা ডিম দিবেন, 12টারই কিন্তু বাচ্চা হয় না, 12টা হচ্ছে 10, বাচ্চা হয়েছে 10টার। জোরে কোন কয়টা? এখন মুরগিরা চিন্তা করে 12টা দিলাম, 10টার বাচ্চা হলো, 2টার হলো না কেন? এক বুদ্ধিজীবী কইছে, কে ভাই 12টাই দিলাম, 10টার হলো, 2টার হলো না কেন? বলতেছে, পাগলাই 10টা মুরগির বুকের তলে ছিল রে, উষম ঠিক মতো পাশে বাচ্চা আছে, আর এই 2টা ডিম খালি সাইড মারছে রে। আজকে সামিয়ানা হলো মুরগির বুকের তল। কথাটা বুঝলেন না? এরই মধ্যে যারা বসবি এরকে ইমান বাড়বি, যারা বাইরে থাকবি ওরা কাঁজিয়া হবি। কাঁজিয়া বোঝেন না? ওদের কাঁজিয়ারা এখন সরে যাচ্ছে, খালি সমানে ডাকে, ডাকলি হবি না তোর ভাই। এই জায়গায় বসার একটা যোগ্যতা লাগবে। জনগণ কথা কন ঠিক কিনা? এটাকে রহমানি জলসা বলা হয়। অসংখ্য ফেরেশতা এই মাহফিল পরিদর্শন করতেছে। এই সামিয়ানার তলে যারা বসেছেন, অবারিত রহমত আল্লাহ আপনাদের উপর বর্ষণ করতেছে। জনগণ সুবহানাল্লাহ। যোগ্যতা হওয়া লাগবে। ওয়াজ কবি, হ্যাঁ, ওরা আসবার চায়, কিন্তু আপনারা যদি এভাবে ফাঁকা ফাঁকা হয়ে বসেন তাহলে কি হবি? তাই এমন ফাঁকা ফাঁকা বসেছেন, ওরা মনে করছে মাহফিল পরিপূর্ণ হচ্ছে, আমরা এখন চাই করি। তাই ফাঁকটা একটু বন্ধ করে সামনে জমে জমে বসেন আর জিকির করেন লা ইলাহা। এই ফাঁকাটা বন্ধ করেন, একটু সামনে দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, 4টা মেয়ের মা হলে কি হবে? আমি ফাতেমাকে যখন গর্ভধারণ করেছি তখনই বুঝতে পেরেছি সাধারণ কোনো মেয়ে ফাতেমা নয়, ফাতেমা সাধারণ কোনো মেয়ে নয়। আমার মনে হয় আল্লাহ আমাকে 1 নম্বরে রাখছে, আমার ফাতেমাকে আল্লাহ 2 নম্বর দেখ। রাসূল মুচকে মুচকে হাসা শুরু করলেন। খাদিজা বললেন, হুজুর আপনি হাসতেছেন কেন? আল্লাহ নবী বলতেছেন, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা জান্নাতি নয়। খাদিজা বলতেছে, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতেছে, হুজুর গভীর রাতের খবর কেউ জানে না, এই গভীর রাতের খবর কেউ জানে? খালি আমি আর আপনি জানি। এখনই পরিবর্তন করেন, আমারটা খাদিজার দেন আর খাদিজারটা আমার দেন। আজ থেকে ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর খাদিজা হবে জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ নবী মুস্কে হাসতে বললেন, আপনারা তো মা মেয়ে। বলে, না হুজুর বুঝবেন না, আপনি মরদ মানুষ তো বুঝবেন না। মেয়ে মানুষেরা আর কিছু না হোক, শ্বশুর জামাইয়ের যুদ্ধ কোনোদিন পুরুষ মানুষ শোনেনি, কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ কিন্তু অনেকে শুনছে। তোর এখন কথা ঠিক কিনা? শ্বশুর জামাইয়ের যুদ্ধ কোনো সিনেমা আছে? বউ শাশুড়ির আছে। কারণ মেয়ে মানুষের এটাই হলো সবচেয়ে বড় খারাপ জিনিস। একজন প্রধানমন্ত্রী হলে আর একটা মেয়ে মানুষ প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত থাকলে অক্সাইজ করবি। তোর এখন কথা ঠিক কিনা? যে আমার এই জায়গার যেন আর কেউ আসপার না করে। এই যে শাশুড়ি গোটা বাড়ির কর্তৃত্ব নিয়ে থাকবি, বউ বেটার বউ কিন্তু দিবার চায় না, আর বেটার বউ এই বুড়ি খামি থমো না, ওই জায়গা থামি যাবো। তোর এখন কথা ঠিক কিনা? মেয়ে মানুষের মধ্যে হিংসা আছে না নাই? কথা কয় না, হিংসা আছে না নাই? মরদ মানুষের মধ্যে কিন্তু হিংসা নেই। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমারটা ফাতেমাকে দেন, ফাতেমারটা আমারে দেন। আল্লাহ নবী বললেন, আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। দেওয়ার মালিককে? সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এমন কি আমল ফাতেমা করলো যে আমল করার কারণে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? রাসূল বললেন, খাদিজা
আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো কত বছর বয়স ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতে যে হুজুর আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বললেন, খাদিজা আপনার জীবনের 55 বছর আপনি কুবুরে হালে কাটাইছেন, কিন্তু এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুবুরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। তাহলে এক নম্বরে কে জিতল? খাদিজা না ফাতেমা? কথা কয় না, খাদিজা না ফাতেমা? আল্লাহ নবী বললেন, দুই নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের সাইজ, মুখের সাইজ, আপনার গায়ের রং, আপনার দাঁতের চেহারা দুনিয়ার কত মরদ মানুষ দেখেছে? খাদিজা বলে, হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পেছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে, আমার কথাবার্তা বলতে হয়েছে, আমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং, এটা দুনিয়ার বহু পুরুষ বলবার পারে। রাসূল বলে, খাদিজা এখন বলেন তো ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার মুখের চেহারা কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দের বলে, আমার ফাতেমা পর্দানিশী, জন্ম থেকেই ফাতেমা পর্দানিশী। রাসূল বললেন, খাদিজা আপনি মা হওয়ার কারণে ফাতেমার জন্মটা আপনি পর্দার কথা বললেন, কিন্তু আমি আল্লাহর নবী হওয়ার কারণে বলতেছি ফাতেমার জীবনটা পর্দার মধ্যে থাকবে। শুধু জীবনটাই পর্দার মধ্যে থাকবে না, গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আমি সবসময় পর্দার মধ্যে ছিলাম বলে আমি দোয়া করেছি আল্লাহ যেন আমার মৃত্যুটা পর্দার মধ্যে দিয়ে দেয়। আপনি জানেন না গো স্বামী, আল্লাহ তাআলা এই দোয়া আমার কবুল করেছে। আলী মুস্কি মুস্কি হাসতেছে, তাহলে ভালোই তো হলো, পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে। ফাতেমা বলে, স্বামী গো ভালোই তো হলো, এটা যেমন বলতেছেন এটাও সত্য, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা এমন শ্বাস করে পড়ে যায়। ফাতেমার কথা শুনে আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ। খান যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সেই ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে চোখের পানি বের করে বলতেছে, গো স্বামী, আমি জানি দুনিয়ার মধ্যে সবচাইতে আপনি জ্ঞানী। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আমি এটাও জানি আপনি হলেন সবচাইতে বড় বীর। তাহলে সবচাইতে জ্ঞানী বড় বীর হয়ে আপনি এমন করে কেন কাঁদতেছেন? আপনি কি জানেন না, বিশ্বাস করেন না, এ দুনিয়াতে আসলে যাইতে হবে। জ্ঞানী ব্যক্তি যারা, মূর্খ যারা, এরা শাড়ি ঘর সব কিছু ধুয়ে আলো, দেখ বেটারা খালি পাটাগিরি করতেছে, তোর কবরও ধামায় আসবে। দুই একবার কুত্তে যায় পেশাব করে দেয়, কবর পেশাব করে, বেটারা কেউ যায় না তো, কুত্তে যায় কি করে মারিয়া দিয়ে আসে। আশ্চর্য কথা, গাধা গদ্ধব যারা, তারা দুনিয়ার বাড়ি ঘর নিয়ে বড়াই করবে। ধরে কোন কথা, এক কথা কোন ঠিক কিনা? আপনি এত বড় একজন জ্ঞানী বীর, এই দুনিয়াতে আসলে যাইতে হবে, আপনি কি বিশ্বাস করেন না? আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া কিন্তু আপনার পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না দুনিয়ার জীবনে। ভাইজান, আপনাকে এলাকায় আসরের নামাজ কয়টায় হয়? এই যে আজান দেওয়া শুরু করছে, 4টায় আসরের নামাজ হয়। শহরও 4:30 হয়, গ্রামগঞ্জের লোকেরা আগে চেতে না তো, পরে চেতে। এই যে শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, 4টায় জামাত হবে। আজকে যদি এখানে 4:15 জামাত হয়, অসুবিধা আছে? আছে, কারণ আসরের নামাজ 4:15 পড়লে কি সওয়াব কম হবে যদি জামাত বড় হয়। আপনি 4টার সময় একলা একলা পড়লেন, আর 4:30টায় আমরা 500 লোক পড়লাম, তো সওয়াব কোনটা বেশি হবে? হ্যাঁ, খালি বেশি। এখন তো যতগুলো মসজিদ আছে আসরের লোকই হয় না, হাট বাজার কাম কাজ,
এই জন্যে আসরের মসজিদে জমাতে হয় না। আজকে বড় জামাতে এখানে আমরা নামাজ পড়বো, তাতে যদি আমি ওয়াজ করতে করতে 20 মিনিট আধ ঘন্টা বেশি হয়ে যায়, আপনারা কি রাগ করবেন? ওরে বা, সারা রাত করবে নামাজ বাদ দিয়ে সারা রাত না, একটা টাইম আছে, তাই বলে তোর বেশি সময় যাওয়া যাবে না, মোটামুটি একটা টাইমে শেষ করা লাগবে। এখন যদি আমি বলি ভাই দিনের অধিবেশন শেষ হয়ে গেল, তখন আপনারা চিন্তা করুন কি হলো রে, একটা বিষয়ের উপরও তো আজ হলো না। আমি কেবল একটা বিষয় ধরছি যে দুনিয়াতে আসলে যাওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক, এটা হলো সবচাইতে বড় কথা। আজকে যারা মাস্তানি করতেছে, যারা বলতেছে আমাকে চিনিস, আমাকে চিনিস, ওই কি আপনার কোন তুই কি, আমার 5 ফিরে হুমকি মারছে, তাহলে বগুড়ার থেকে ঘুরে এসে তোকে সাইজ করো, তাহলে বগুড়ার যাবো আসেই তোকে সাইজ, এই আমাকে চিনিস, এই হুমকি দিয়ে বেটা বগুড়ার যাচ্ছে। কাহলো 4 মাথা চেনেন, কাহলো 4 মাথা, ওই 5 ফিট থেকে বগুড়ার যেতে 4 মাথা বুঝছেন, ওর তো মোশন বোঝে না, পালসার গাড়ি, হাইড্রোলিক ব্রেক, অত জানে যে গাড়ি সামনে দেখে ব্রেক করবো হাইড্রোলিক, কিন্তু একটা ভুটভুটি আসতেছে, ওর আর ব্রেক নাই, ওই আবার আসতেছে যে আপনার যে বিবির পুকুরে সরষা বেশি, জোরে সরষা বেশি আসতেছে, মেরিয়া দিতে ভাই, ওর হুন্ডার কিছু হয়নি, পারে মোটর সাইকেলের কিছু হয়নি, কিন্তু ওর উপর থেকে গেছে, হাত পা ভাঙ্গে গেছে, মেডিকেল কলেজ রোবটের মতন ব্যান্ডেজ করাতেছে, যাক বলে গেছে খালি ঘুরে আসি, ওই আবার 250 গ্রাম আঙ্গুলে দেখতে গেছে, যা দেখে সবাইকে টান করাতেছে, কে ভাই আঙ্গুর খান ভাই, আঙ্গুর খান ভাই, ঘুরে যাননি, কান্দিস কা, আরে পাগলা তুমি যে বগুড়ার যাবা, বগুড়ার থেকে ফিরে পারবা কিনা এটা কে জানে, তাহলে আমরা এটা কিভাবে বলি আমাকে চিনিস, তুই কি, তুই একটা পেশাব পায়খানা ঢোয়ানোর মাল গাড়ি, ধরে কোন কথা ঠিক কিনা, যতদিন বেঁচে আসিস ততক্ষণ একটা মাল গাড়ি, তোর পেশাব আর পায়খানা তোর পেটের মধ্যে আল্লাহ দিয়ে চলে, ধোয়া দেখাই দাও, আর মরে গেলে তোমার বাড়িতে আর কেউ তুলবে না, মসজিদের খাটনিট করে কান্দে করে জঙ্গলের মধ্যে কবর দিয়ে আসবে, জোরে কোন কথা ঠিক কিনা, এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইজান। আলী বলতেছেন ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই চাই না, গরিব ছিলাম বলে, মরার সময় কি চাও রে ফাতেমা? 1 নম্বর চাওয়া হলো আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, দিনের বেলা আমার কবর দিবেন, আমার কবর দুনিয়ার মানুষ দেখবে, আমার কবর যখন দেখবে তখন চিন্তা করবে ফাতেমা কতটুকু লম্বা ছিল, এই জন্য ফাতেমার কবরটা গভীর রাত্রে দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমি মরে গেলে আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। এ মায়েরা শোনেন রে, ফাতেমা বলতেছে আমার কোনো জানাজা লাগবে না। আলী সর্বজ্ঞানী হয়ে বলতেছে লক্ষ লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে, আর তুমি জানাজা কেন নিষেধ করতেছ? ফাতেমা বলতেছে লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, এই লক্ষ মানুষের দোয়া দিয়ে পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে সার্টিফিকেট কে দিবে, গ্রামের লোক না স্বামী? আজকে আমাদের গুলো কি কয়, লব উল্টা, খালি তুমি আমাকে দেখতে পারো না, গোটা পাড়া খুঁজা দেখো আমার বিরুদ্ধে কেউ নেই, আমারটাও মাঝে মধ্যে কবর চাই, খালি তুমি আমাকে দেখতে পারো না, কেরে আমি দেখতে পারি তো দেখবার পারে কেরে, গোটা পাড়ার লোক আমার বিরুদ্ধে করে, মানে ওভার ডিউটি, বুঝলেন না? আমি মায়েদের বলবো গোটা দুনিয়ার লোক যদি আপনাকে দেখবার পারে, আর স্বামী যদি আপনাকে দেখবার না পারে, আপনি জান্নাতে যাওয়ার পারবে না। জান্নাতে যাইতে গেলে স্বামীকে খুশি করা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা কর। ফাতেমা বলে আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি হিসাব করে দেখেছি 4 জন পুরুষ মানুষ আমার লাশ কান্দে নেবে, এমন পুরুষ দুনিয়াতে নাই। একটা মেয়ে মানুষ মারা গেলে খাটনি কয়জন কান্দে নেয়? ফাতেমা বলতে 4 জন পুরুষ মানুষ নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো,
মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হতো তাহলে মরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, আপনি শুধু আমার লাশটা কান্দে করে আপনি জানেন ফাতেমার ওজন কত? সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল মমতাজের মতন এত ওজন না। আমাকে একটা মমতাজ আছে না নাই? আমাকে বিরুদ্ধে গান গায়, রে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। আমি বলি ওরে মমতাজ তুমি বুঝলা না, মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না। মনের খাওয়া বড় খাওয়া কইলে হাতির মতন শরীর তোমার হইতো না। ওরে মমতাজ বুঝলা না। টাকায় দেখবেন ভাই একটা ড্রামের মতন আগা গোড়া সমান জোরে কোন ঠিক কি না? যদি মমতাজের মতন ফাতেমা হতো আর যদি বলতো খাটনি চড়বো না, আমার কান্দত করে নিয়ে যা কবর দেওয়া লাগবে, তাহলে কি হতো ভাই? হাইলি কত হাইরে ডেরাম আমি কান্দত কেমনি নিবে? ফাতেমা জানে, এই জন্যই বলতেছে আমার ওজন কত এটা দুনিয়ার কেউ না জানলে আমার স্বামী জানে। জোরে গান সুবহানাল্লাহ। আমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। বাজান হযরত আলী কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখি সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে আমার আল্লাহ অটোমেটিক ভাবে জ্বলায়া দিছে। ওই বাতির তলে আবু যর গিফারি কবর খুঁড়েছে। সেই কবরের মধ্যে ফাতেমাকে দাফন করে কেউ নাই জান্নাতুল বাকিতে। গভীর রাত্রে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে কবুল করে নাও, ফাতেমাকে কবুল করে নাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে বাতি নিভে গেল। বাতি নিভে যাওয়ার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী কবর খুঁজতেছে। ফাতেমার কবর, ফাতেমার কবর। আল্লাহ ডাক দিল, আলী রে আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ ফাতেমাকে জোহরা ডিগ্রি দিয়া তার কবরকেও পর্দা করে দিয়েছি। আমার মায়েরা শোনেন, সেই ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার গেলে আপনাকে 1 নম্বর আমল হচ্ছে পর্দা। জোরে বলে 1 নম্বর আমল কি? পর্দা। আর আমরা যারা পুরুষ মানুষ, আমাকে 1 নম্বর আমল কি? পুরুষের এই দেখ মুখত হাত দেখছে মাশাআল্লাহ। আজকে এখানে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল 2টা অধিবেশন, একটা মাগরিবের পর থেকে শুরু হবে। আর এই অধিবেশন চলতেছে, আমার কানে একটু বলে গেল, হুজুর মসজিদের জন্য যখন মাহফিল আপনি কি তেমন জোর জবস্তি করতেছিল, একটু গামছা চাদর বা ব্যাগ যেটাই হোক সেটা একটু জনগণের মধ্যে দিবেন। শোনেন, আমি একটা দান করার আগে একটা কথা বলি, 1 মিনিট। সেটা হলো, মসজিদে আপনার নামাজ পড়েন না? অনেক মসজিদে কিন্তু দান বাক্স থাকে না? ইমাম সাহেবের মুয়াজ্জিন বলে, দান বাক্স চালু করো। তো ইমাম সাহেব মোনাজাত করার আগে দান বাক্স চালু হয়। আমি নিজের চোখে দেখছি ভাইজান, অনেকে দান বাক্সে টাকা দেয়, পকেট থেকে টাকা বের করে 1 গাদি টাকা বের করছে, 1 গাদি। আমি টাকা দেখতেছি, এই টাকার মধ্যে 100 আছে, 500 আছে, 50 আছে, 20 আছে, 10 আছে। আপনার বলুন তো দান বাক্সের মধ্যে কোনটা দিবি? 10-এরও যদি নিচে থাকে, তা যদি আবার ছেঁড়া হয়, পানালা লাইনি চাগলা ফেরত দিছে, ওটা আবার ফ্যাট দিয়ে মেরে দিবি। 2 কান্দর 2টা ফেরেস্তা আছে না নাই? কথা খান আছে না নাই? তো 2 ফেরেস্তা বলতেছে, আল্লাহ এই শয়তান কি করলো? আল্লাহ এই শয়তানটা করলো। ওই কিন্তু আর মুসল্লি নাই, শয়তান হয়ে গেছে। যে 100 টাকা লোট থসে, 50 সবই ঠিক, এই 5 টাকা সেরা লোটটা তোমাকে দিল, তাও ভালোই দিছে রে। আবার 2-1 দান বাক্স আসলে এরকম বাম হাত দিয়ে মারেছে, এমন ঠেলা মারছে 4 মুসল্লি পার হয়ে বাক্স চলে গেছে। মাঝখানে করলো, ভালোই করছিস রে, মনে মনে করতে ভালোই করছিস রে, মারছু চুমচু করে চলে গেছে। ফেরেশতাকে আল্লাহ যে বাম হাতে ঠেলা মারলার খবর কি? আল্লাহ বলে, জান বাক্স ঠেলা মারেনি রে, ওই হাত দিয়ে জান্নাত ঠেলা মারছে। কারণ রাসূল বলেছেন, আল্লাহর ঘরে যে দেয় আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দেয়। তা আপনারা জান্নাত থেকে একটা ঘর চান? এ ভাই, জান্নাতে একটা ঘর চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো, দেখি দেখি, হাত তোলেন। যার হাত আছে তাই তুলবে, না তুললে ফেরেশতা কিন্তু সব নোট করতেছে। ও যে এই ধারে হাত কম উঠতেছে, হাত টান টান করে তোলা যায় না। হাত নামান, হাত নামান, না না, আচ্ছা ঠিক আছে, হাত নামান।
যে কটা হাত আপনারা তুলিছেন খালি খালি গেলে হবে না তো। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যার সাধ্যে যেরকম কুলায় ওই ব্যাগের মধ্যে আপনারা দেবেন। শোনেন, আজকের টাকাটা বাংলাদেশের ব্যাংকে টাকা হরিলুট হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? হরিলুট হচ্ছে না? টাকা ব্যাংক থেকে যাচ্ছেন, টাকা গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু আপনার এই মুহূর্তে যেই টাকাটা ব্যাগের মধ্যে দিবেন এই টাকা হরিলুট হবে না, এই টাকা আপনাদের নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেরে ব্যাগালা দৌড় মারলো, কেরে পলালো না, কেরে ব্যাগালারা হ্যাঁ ব্যাগগুলা আদায় করে টেজের উপর যান আসে, অন্যদিকে যান না যায়। হ্যাঁ এই বাবা লাউলা শুরু করা পকেটে হাত দেন, দেন। জান্নাতে যারা যাবেন হাত তুলেছেন 10 টাকা 20 টাকা 50 100 যাই যায় ফল দৌড়ে সেরাই। এই ছোট বাচ্চার হাতে খেতেছে রে ব্যাগে, ওই খালি দৌড় মারতেছে। তার মানে সবার কাছ থেকে টাকা নেই, সবাই হাত তুলছে, সবাই হাত তুলছে, সবাই দান করবে। বাপ মা যাদের কবরে গেছে, দাদা দাদি কবরে গেছে, বাপ মা কবরে গেছে, তাদের রুহের মাগফিরাতে আল্লাহর ঘর মসজিদে দেন না কেন? দেন, আল্লাহর রাস্তে দিয়ে দেন, সবাই দেন। দুনিয়ার এই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হইয়া মানুষ কবরেতে যাবে। দিয়ে আল্লাহ বোঝে মন কাইরা নিতে কতক্ষণ। আল্লাহ সম্পদ দিছে, সম্পদের মালিক আমরা না। সম্পদের মালিক কে? আল্লাহ। জোরে কোন, জবান করে ইমানের সাথে, সম্পদের মালিক কে? আল্লাহ। আমাদেরকে আমানত শরীফ দিছে। আল্লাহ দিয়ে বলতেছে, দেখি তো টাকা নিয়ে তোরা কি করিস। ও যে আব্দুল আলিম একটা গান গাইনি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম। এই দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই। মসজিদের জন্য আমাদের বাংলাদেশে টাকা কালেকশন করতে হয়। আমাদের বাংলাদেশ, গোটা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে, মসজিদের জন্য টাকা এরকম আদায় করা কোনো দেশে জায়েজ নাই। কোনো দেশে কি নাই? কথা কয় না, জায়েজ নাই রে। আপনারা ক্রিকেটার শহীদ আফ্রিদির নাম শুনছেন? ক্রিকেটার শহীদ আফ্রিদির নাম শুনছেন? শুনছেন? পাকিস্তানে একটা ক্রিকেটার শহীদ আফ্রিদি, উনি নিজের টাকা দিয়ে, যে টাকা কামাই করছে এই টাকা দিয়ে আগে 17টা মসজিদ বানাচ্ছে। কয়টা? 17টা মসজিদ বানানোর পরে ওনার বউ বলতেছে, তাহলে আল্লাহর ঘর বানাতে বানাতে আমাদের বাড়ি বানাবেন না? তখন শহীদ আফ্রিদি বলছে, আমার মন যতক্ষণ, ইমান যতক্ষণ ঠিক আছে, ততক্ষণ আমি যেখানে আল্লাহর ঘরের দরকার আগে আল্লাহর ঘর বানাবো, তারপর আমার বাড়ি বানাবো। 17টা মসজিদ বানানোর পরে তারপরে নিজের বাড়ি বানাচ্ছে। এটা হলো পাকিস্তানের মুসলমান। আর আমাদের দেশের মুসলমান 6 তলা বাড়ি করতেছে, 7 তলা বাড়ি করতেছে না। কথা কোন করতেছে না? ওই কি কোনোদিন মাইকিং করছে, ভাই আমার বাড়ি করতে গিয়ে সিমেন্টের শর্ট পড়ছে, ভাই আমার রড লাগবে, ভাই ব্যাগ গুলো কুড়ি যাবি, সেটা ইয়ের লোকে ভালো না, যে যাই তুলে তাই নিয়ে যাচ্ছে নাকি কুড়ি আসতেছে তো না, আসতেছে অসুবিধা নেই। কয় ব্যাগ দিলেন, কয় ব্যাগ পালেন, এরও খেলতে হবে। কেবল আপনি 2 ব্যাগ পালেন, আর একটা পাওয়া যায় 3 ব্যাগ 4 ব্যাগ আর নাই 4 ব্যাগ আদায় করলো। জোরে ছুটিছে ভাই, সুবহানাল্লাহ রে। 5 ব্যাগ, 5টায় দিয়েছেন না বেশি দিয়েছেন? মহিলাদের মধ্যে দেননি? দান করে মানে আজকে ওয়াজিত হচ্ছে মহিলার, শিখতে না কেন? কারণ সময় দেখতেছে কম, ওরা হচ্ছে বেশি, ওর কোক না গেলে খুশি। আর মেয়ে মানুষ এখন সবকিছু চলাচ্ছে, ধরে কারণ ঠিক কেনা ভাই। মরদ মানুষ এসব নামাজ মসজিদে পড়ে, বাড়িতে দেখে স্টার জলসা বউ দেখে, একটা মরদও কিছু করে না। আপনার ঘরের মধ্যে ওদের কারণে কিন্তু হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে। আজকে মুসলমানের ঘরে কোরআন শরীফ তেলাওয়াত হয় না, স্টার জলসা জি বাংলা দেখার কারণে লোলো করে হিন্দুদের পূজার বাদ্য বাজে, দরকার ঠিক কিনা? তাহলে বউগুলো সব চলে গেল ভারতের দখলে, আর আমাদের ছেলেগুলো সব আর্জেন্টিনা আর ব্রাজিল দখল করে নিছে, দরকার কথা ঠিক কিনা? রাত 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখে, আর ফজর আজানের সময় আর ল্যাপের মধ্যে ঘুমাই। হাই রে যুবক ভাই, কেরে হো করলো রে আড়িয়ার মতো না? ফজরের সময় তোরা কুটি গেছে, ফজরে দেখেন ল্যাপের মধ্যে কোকড় হয়ে আসছে, আর আগে নাই মাথা নেই, মানে চাউলের বস্তা ঢাকাতেছে। কম্বল টান দিয়ে দেখেন কম্বলের মধ্যে ওই ক্রিকেট, ওই ফুটবল খেলা যুবকের সাইজ,
আর সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ, জোরে কর কথা ঠিক কিনা? তাহলে যুবকগুলো সব আর্জেন্টিনা ব্রাজিল হয়ে গেল, বউগুলো সব ভারতের দখল হয়ে গেল। তা আমরা মরদ মানুষ গুড়াগুলো বেঁচে লাভ কি? কচুর দড়ির সাথে গলার দড়ি, কচুর ডালের সাথে গলার দড়ি দেওয়া ছাড়া বুদ্ধি নেই। হায় হায় রে আমার মায়েরা, আপনাদের ওয়াজ বেশি করছি, মা আল্লাহর রাস্তা আল্লাহর ঘরে দান করবেন। যে কথা বলতেছিলাম সামান্য কথা মোনাজাতের আগে গুরুত্বপূর্ণ কথাটা বলতেছি ভাইজান। এই দুনিয়া কি আমাদের নিজের না সব কিছুর মালিককে? আরো জোরে কর না কেন? আপনি টাকা দেওয়া লাগবে কি করেছে দেন না, কিন্তু সব কিছুর মালিক যে আল্লাহ, এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? সন্দেহ নেই। তাহলে সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ আমাকে আমানত স্বরূপ দিছে, যা দুনিয়াতে যা, তোর আমি দিয়ে দিলাম, তোরা দুনিয়াতে কি করিস এটা আমি আল্লাহ দেখবো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যে কোনো সময় আল্লাহ আমাদের মৃত্যু দিবে, এই মৃত্যুটা যেন মুসলমান হিসাবে হয়। পুরুষ মানুষের 1 নম্বর আমল হলো নামাজ। পুরুষেরা, যুবকেরা, বুড়া বয়সে নামাজ ধরলে হবে না। নামাজ হলো সরকারি চাকরির মতন। আপনি বলেন তো সব বয়সে কি চাকরি পাওয়া যায়? এ কথা কারণ সব বয়সে সরকারি চাকরি পাওয়া যায়? তাহলে নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে মারা পিটার নামাজ ধরান লাগবে। প্রত্যেকটা অভিভাবকের উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠাইছে। তাই শোনেন, নামাজ যদি না থাকে, লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দিনের বেলার প্রথম অধিবেশন জুমার নামাজের পর থেকে আসর পর্যন্ত তোমার হাজারো বান্দা বান্দি একত্র হয়ে আল্লাহ কোরআন থেকে যত কিঞ্চিত আলোচনা করলাম, নবীর হাদিস থেকে ঈমান আমল নিয়ে মেহেরবানি করে মেয়েদের পর্দা নিয়ে আলোচনা করলাম। আল্লাহ আজকের এই প্রথম অধিবেশনকে আল্লাহ তুমি কবুল করো। এই অধিবেশন লাগাইতে গিয়ে যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করেছে কাফলা গ্রামের উপরে, রহমত আর বরকতের দরজা খুলে দাও। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, ইমাম মুয়াজ্জিন কবুল করো, মুসল্লিদের কবুল করো। আমার সম্মানিত মা বোনের আবেদা সালেহা পর্দানিসি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ যুবকদেরকে কবুল করো। এই সোনার কলিজার টুকরা যুবকরা যেন 5 ওয়াক্ত নামাজি হয় আল্লাহ তুমি কবুল করে না। আয় আল্লাহ, অনেক যুবককে আমি দেখেছি 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখেছে, আবার ফজরের নামাজ সামনে কাতারে আদায় করেছে। আমি বললাম, যুবক তুমি 3টা পর্যন্ত খ্রিস্টানদের খেলা দেখলে, ফজরের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিল। আমি যুবকদের বলি, বাবা যুবক, 5 ওয়াক্ত নামাজ যৌবন বয়সে ধরো, বুড়া বয়সে রুকু সেজদা ঠিক মতো করা যাবে না। আল্লাহ কাহলা এলাকার যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে না। আল্লাহ জালেমদের জুলুম থেকে আল্লাহ আমাদের হেফাজত করো। যে সমস্ত আলেম ওলামা মাজলুম অবস্থায় জেলখানায়, তাদেরকে আবার কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। আল্লাহ পাখিগুলো মুক্ত ডানায় উড়ে উড়ে আবার যেন গোটা পৃথিবীতে কোরআনের বাণী প্রচার করতে পারে, সে তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফেরা দিও না। যার 2 হাত পছন্দ করো, সেই 2 হাতের উসিলায় আজকের গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আবার মাগরিবের পরে মাহফিল হবে, সেই মাহফিলে সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।